আজকে 13 জুন সব সময় জীবনে সেলফ দেখো প্রতিদিনের এসব কাহিনী কিন্তু আমার ভালো লাগে না। খবর সব সময় নিজের উপর কনফিডেন্স রাখা। কি সমস্যা আপনার? আমি তো আসা মাত্র টাইমের মধ্যে হেডফোন দিয়ে হেডফোন শুনতে রাখেন, এই জন্য আপনাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়। আগে থেকে এরকম বদ মেজাজি নাকি আস্তে আস্তে হয়েছে? এই আপনি সাফতে করলে তো আমার মুখে তর্ক করেন। এটা কি আমার রেজিগনেশন লেটার। এখানে সেলফ রেসপেক্ট নাই, সেখানে আমি থাকবো। পার্সোনাল লাইফের প্রবলেম পার্সোনাল লাইফ সলভ করে, আর নাহলে জীবনে কোনোদিন শান্তি আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের রেডিও লাস্ট উইক থেকে নাম্বার 1-এ আছে, আর আমাদেরকে এই কৃতিত্ব দেওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, যে অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এত সফলতা দিয়েছে, তাকে তো আমাদের উইশ করা উচিত, রাইট? সেই আরজি অফ দ্য ইয়ার ইজ নান আদার দেন মিস তামান্না। কথা বলো না কেন? তোমার এই একটা সমস্যা, কিছু বললে এরকম চুপচাপ বসে থাকো, কোনো কথা নাই। কি বলবো? আমার কিছু বলার নেই। ঠিক আছে, আমারও কিছু বলার নাই, থাকো তুমি তোমার মতো। তার মানে তুমি লিভ নিতে চাচ্ছ? না না বলে আমি আর কি চাইবো? কিন্তু তুমি যে আমাকে প্রমিস করেছিলে আমাদের একসাথে ট্যুরে যাওয়ার কথা ছিল। বের হও, আমরা এখন ট্যুরে যাব। কি হয়েছে বল? রফসান ব্রেকআপ করতে চাচ্ছি তো পর আমি লাস্ট বারের মতো একবার চেষ্টা করতে চাই। ওর আর আমার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় আমরা একসাথে সময় কাটালে ঠিক হয়েও যেতে পারে। তাই আমি ঠিক করেছি আমরা একসাথে ট্যুরে যাব। আর যদি না হয় তাহলে তো রফসানই ব্রেকআপ করবে। তুইও আমার সাথে যাবি। তুই আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই কর। তোর আবার কি হয়েছে? সারা বছর কষ্ট করি আমি, ইভেন আমার নিজের ডিজাইন করা প্রোগ্রাম, অন্যান্য আর্জেরও যে প্রোগ্রাম করে ওইটাও আমি ডিজাইন করে দিই। অথচ আমার বস আমাকে আর্জ অফ দ্য ইয়ার না বানায়, তার গার্লফ্রেন্ডকে ওই সামান্য খ্যাতের বাচ্চাটাকে আর্জ অফ দ্য ইয়ার বানায়। এটা কোনো কথা? দোস্ত তো আমার আগে ধরে যাওয়া উচিত। তুমি বদশালার পুত তোর সাথে যেটা করছে, আগামী 10 দিনে রেডিওতে যাবে। যখন লালবাগতে চলে যাবে তখন বুঝবে, তখন দেখি ঠিকই তোর পিছন পিছন ঘুরছে। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? কলকাতা যাচ্ছি। কি অফিসের কাজে? জবটা ছেড়ে দিচ্ছি। জব ছেড়ে দিছি মানে? ছোটবেলা থেকে তুমি যা চাইছো আমি তাই করছি। তুমি যে সাবজেক্টে পড়তে বসো আমি সেই সাবজেক্টে পড়ছি। তোমার মতো করে সবকিছু আমার কথা মতো চলছো বলে তুমি আজকে এই পর্যন্ত আসতে পারছো। নিজের যোগ্যতাতে একটা জবও জোগাড় করতে পারো না, কাল থেকে আবার অফিস করবে। আমার ব্যাগ গুছাচ্ছ কেন তুমি? সবকিছু তুমি চাপাই দিতে চাও দেখে আমার সাথে তোমার কাছে চলে গেছে। আমরা সবাই চলে আসছি, তাহলে আমরা ট্রেনের দিকে আগে। তোর আমি বললাম আমি তোর সাথে যাবো, তোর আমি বলছি টিকিট অ্যারেঞ্জ করতে পারি না, তোকে বললাম আমি তোর সাথে যাবো। আমার ফ্রেন্ড টিকিট অ্যারেঞ্জ হলে তাকে বলেন না আপনি? তাও চলে আসে। এই টিকিট অ্যারেঞ্জ হলে বসে তারপর আপনি চলে আসেন কেন? এখানে আপনার ফ্রেন্ড যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, এর মধ্যে কাপ নাটিয়ে দেবে আপনার মাথায় সমস্যা আছে আপনার। আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? আপনি খারাপ ব্যবহার করছেন সেটা আপনার প্রবলেম, আমার তো কোনো প্রবলেম না। আমি তো আমার বান্ধবীর সাথে ট্যুরে যাবো। ব্যবস্থা তো একটা হয়েই গেল, সব মানুষ খারাপ। আমি জানি না, ঠিক আছে আপনার ট্রেনের দিকে উঠুন। দেখেন পুরো ট্রেনে একটা সিটও পাবেন। আমি টিভির সঙ্গে কথা বললাম, প্রত্যেকটা জাতি ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার না, একটা টিকিট ম্যানেজ করুন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এক্সকিউজ মি, রিজেক্টে ঠিক আছে। এখানে আমি সারা রাত ঘুমাই, আর আমি যদি 2 ঘন্টা না ঘুমাইতে পারি তাহলে আমি ওখানে কি আপনাদেরকে লোকেশনে কিভাবে নিয়ে যাই? তো জ্যাকি করতেছিস, এটা তো চোখে টিপটি করে দেখেই বোঝা যাচ্ছে। কোথায় যাচ্ছিস? তুই আমার পিছে বল। যাহাই আছো কেউ বা তোমার